বাড়ি মারবো, দিদিকে জুতোর বাড়ি মারবো। লক্ষ্মী ভান্ডার টাকা আমাদের লাগবে না, জুতোর যোগ্য, ও জুতো খাওয়ার যোগ্য। মুখ বন্ধ করে রাখতেছে, লক্ষ্মীর ভান্ডার আমাদের মুখ বন্ধ করে রাখতেছে। আমরা মুখ এবার খুলে দেবো, লক্ষ্মীর ভান্ডার আমরা চাইবো না। ঠিক ওনাকে ধিক্কার, ওনার মুখে থুতু। ইডিয়েট মুখ্যমন্ত্রী, উনি মিথ্যা কথা বলেন, উনি মিথ্যাবাদী। আমি 84 বছর বয়সে বলছি উনি একটা বড় মিথ্যাবাদী। কথাটি তো চাপা দিচ্ছে, সবকিছু চাপা দিচ্ছে, ধামা চাপা নিয়ে কাজ করছে। নারীদের রক্ষা করতে পারছে না, নারীদের ইজ্জত রক্ষা করতে পারছে না, তাদের জীবন রক্ষা করতে পারছে না। মেয়ে বউ থেকে আরম্ভ করে কত খুন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা মহিলা পৃথিবীতে একটাও নেই। আর লার গর্জন, মমতার বিসর্জন, একদম বিসর্জন। ওই গঙ্গা ঘাটে, বাবু ঘাটে তুলে নিয়ে গিয়ে বিসর্জন দেবো। আমরা সবাই চাই কি মমতা পদত্যাগ করুক, রাজ্য ছেড়ে চলে যাক। ওনাকে দেখতে চাই না। না, উনি যা রাজ্যের করেছেন ওনার আর দরকার নেই ওনার মতো। উনি এখন রাজ্য থেকে চলে যাক, বিদায় হোক, যত তাড়াতাড়ি পারবে আমরা তত তাড়াতাড়ি শান্তি পাবো। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা করেছেন। ফেব্রুয়ারি 2026 থেকে সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা আরও বেড়ে দাঁড়াবে 1,500 টাকা। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণার পরেই রাজ্যের একাংশ মহিলাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পেতে শুরু করেছে। অনেক মহিলা প্রকাশ্যে দাবি করছেন শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে তাদের মুখ বন্ধ করা যাবে না। তাদের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। এই ক্ষোভের মধ্যে সামনে এসেছে এক 84 বছর বয়সী মহিলা বক্তব্য। তিনি প্রকাশ্যে অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী এবং তিনি বাংলার মহিলাদের সম্মান রক্ষা করতে পারছেন না। ওই বৃদ্ধা মহিলা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে তার পদত্যাগের দাবি তোলেন। শুধু একজন নন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বহু মহিলা একই ধরনের অসন্তোষ প্রকাশ করছেন বলে দাবি উঠছে তাদের বক্তব্য। মুখ্যমন্ত্রীর কাজকর্মে তারা চরমভাবে হতাশ। কেউ আবেগপ্রবণ ভাষায় করা প্রতিবাদের কথাও বলছেন। যদিও এই ধরনের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, 2021 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার পেছনে মহিলাদের বড় অংশের সমর্থন ছিল অন্যতম প্রধান কারণ। সেই মহিলা ভোট ব্যাংক কি এবার ভাঙতে শুরু করছে? যদি মহিলাদের এই অসন্তোষ আরও বাড়ে তাহলে কি তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনে 100 আসনও পাবে না? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। রাজ্যের একাংশ মহিলা চাইছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আবার কেউ বলছেন তিনি রাজ্য ছেড়ে চলে যান। এই সমস্ত দাবির বাস্তব পরিণতি কী হয় সেটাই এখন দেখার। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে লিখে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মনে হলে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।